দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো উসমানীর যে মর্গ রয়েছে, সেই মর্গে আমি কিন্তু যদি দেখাই আমার পিছনের যে একটি অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সেই কিন্তু একটি লাশ বেশ কয়েকদিন থেকে আসলে অজ্ঞাত থাকার পরে তার যে দায়িত্বটা নিয়েছেন রাকিব আল মাহমুদ, আশোক ফাউন্ডেশন মানবাধিকার সংস্থা, তার পাশাপাশি পুলিশ আছে এখনো মাঠে কাজ করতেছে এবং কি ভালো কাজে যে উপাধিটা আসলে তাদেরকে দিতে হবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যেমন এই যে লাশের যে গাড়িটা রয়েছে অ্যাম্বুলেন্সটি, তারা দাফনের দায়িত্ব নিয়েছে এবং কি দাফন বহন করবেন এবং কি পাশাপাশি পুলিশ কিন্তু এই কাজে যোগদান করার আগেও কিন্তু তাদের এই লাশ নিয়ে আসলে অনেক দৌড়াদৌড়ি ছিল এবং কি তাদের পরিচয় শনাক্ত করার জন্য অনেক বেগ পেতে হয়েছে, তারপরও পরিচয় শনাক্ত করা যায় নাই। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই জায়গায় যে মানবাধিকার চেয়ারম্যান রাকিব আল মাহমুদ রয়েছে, আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা যারা আছি এবং কি লাইভে অবশ্যই ভালো কাজের যে ভালো উপাধিটা এটা আসলে একটু মেডিকেল কলেজের মর্গ থেকে সরাসরি রয়েছি, যেখান থেকে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবো এবং আশোক ফাউন্ডেশন মানবাধিকার সংস্থা রাকিব আল মাহমুদ আমরা সাথেই আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। কতদিন থেকে আসলে সেই লাশের পরিচয় আপনারা শনাক্ত করবেন? ধন্যবাদ। আসলে এই লাশটি যে আন্দোলন গেল এর অনেক আগেই এটা অ্যাক্সিডেন্ট করে এবং এই মানুষটি অ্যাক্সিডেন্ট করার পর এটা শাহপরান রহমতুল্লাহ আনহু যে তদন্ত কেন্দ্র, এই তদন্ত কেন্দ্রর যে ইনচার্জ সাব ইন্সপেক্টর আজিজ সাহেব, তিনি মূলত পদক্ষেপ নেন এবং তিনি হাসপাতালে আনা নেওয়া সহ তিনি মূলত পদক্ষেপে আসেন এবং একসময় জানা যায় যে তিনি মারা যায়। তো তারপরে নিয়ে বিভিন্নভাবে এটা পোস্ট করা হয়েছে, ফেসবুক পোস্ট বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে যে আসলে এই অজ্ঞাতনামা লাশটির পরিচয় পাওয়া যায় কিনা। তো এইভাবেই শাহপরান রহমতুল্লাহ আনহু তদন্ত কেন্দ্রের যে সাব ইন্সপেক্টর আজিজ সাহেব, সে যে মানে আন্দোলনের মধ্য দিয়ে এবং এখন এরপরও যে পদক্ষেপ নিয়েছে, আমরা শুধু তার সারথি মাত্র, বাট এর টোটাল কৃতিত্বটা কিন্তু ওই ব্যক্তির, যিনি এরকম না আরো অনেক ভালো কাজ তিনি ইতিপূর্বে ভালো একাধিক কাজ ইতিপূর্বে এরকম করে আসছে। তারপরেই আমরা উদ্যোগ ছিলাম যে কিভাবে এটাকে দাফন করা যায়। তার পরিপ্রেক্ষিতে আজকে লাস্ট পোস্টমর্টম এবং আইনি সকল প্রক্রিয়া সাব ইন্সপেক্টর আজিজ সাহেব তদন্ত ইনচার্জ উনি পদক্ষেপ নিয়েছেন এবং তদন্ত কেন্দ্রের যে ইনচার্জ উনি ইতিমধ্যে পোস্টমর্টম কমপ্লিট করিয়েছেন এবং আইনি সকল প্রক্রিয়া শেষ করে লাশটি দাফনের জন্য আমরা মানিক পীরের টিলায় শাহপরান পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এবং মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশনের লোকজন আমরা নিয়ে যাচ্ছি, ওখানেই এনাকে দাফন কাম সমাপ্ত করা হবে। ধন্যবাদ আপনাদের। একটা বিষয় জানতে চাই স্যার আপনার কাছ থেকে, যে অজ্ঞাত যে লাশের দাফনের ব্যবস্থা নিচ্ছেন আপনারা এবং শাহপরান পুলিশ তদন্ত বাড়ির যিনি ইনচার্জের সহযোগিতার মাধ্যমে, আসলে ওনার কি কোনো ধরনের শনাক্ত করার চেষ্টা করেছেন? বা উনি অনেকভাবেই চেষ্টা করেছেন, ফেসবুকে আপডেট করেছে, আমরা একাধিকবার আপডেট করেছি এবং অনেক শেয়ার হয়েছে। এটা মোটামুটি আন্দোলনের আগ থেকেই, যে যখন থেকে এই মানুষটি মারা গিয়েছেন তারপর থেকে উনি যথেষ্টভাবে চেষ্টা করেছেন এবং একটু সময় নেওয়া হয়েছে লাশটি দাফনের জন্য, সেই জন্যই একটু লেট করেই দাফনটা করা আর কি। দুর্ঘটনার স্থান যদি বলতেন। দুর্ঘটনার স্থান এটাই সম্পূর্ণরূপে সাব ইন্সপেক্টর এসআই আজিজ সাহেব উনি বলতে পারবেন ভালোভাবে আর কি। ওনার সঙ্গে যদি আপনি একটু কথা বলতেন উনি বিস্তারিত বলতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। সাব ইন্সপেক্টর জনাব আজিজ সাহেব রয়েছেন আমাদের সাথে, যিনি আসলে যে সমাজে এখনো কিছু মানুষ ভালো কাজ করে যার সারথি, যিনি আমরা যদি বলি সাব ইন্সপেক্টর জনাব আজিজ সাহেব। একটু জানতে চাই আজিজ সাহেব আপনার কাছ থেকে, এই যে অজ্ঞাত লাশের যে দাফনের ব্যবস্থা নিচ্ছেন আপনি এবং কি আশোক ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং আপনার সর্বোপরি চেষ্টার মাধ্যমে, যদি দুর্ঘটনার স্থান সময় বলতেন, তারিখটি বলতেন। আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন এবং যারা আমাকে শুনবেন। এটা মূলত 25/7/2024 তারিখ রাত অনুমান 2:50 ঘটিকা বিসিক শিল্পনগরীর সামনে একটি গাড়ি ওনাকে ধাক্কা দেয়। উনি আহত হলে আমাদের পুলিশের সহায়তায় আমরা ওনাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় 29/7 তারিখ উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণের পরে আমরা এই লাশটি অজ্ঞাতনামা লাশ থাকার কারণে আমাদের কর্তৃপক্ষের নির্দেশে আমরা আমাদের এসএমপির ফেসবুক পেজে দেই, আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে দেই, পাশাপাশি সিলেটের ডাক পত্রিকায় আমরা প্রকাশ করি, সহ বিভিন্ন গণমাধ্যম আমাদের আশোকের আমার রাকিব আল মাহমুদ সাহেবের সহায়তায়ও আমরা আরও অনেকভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করি। সর্বোপরি মাঝখানে একটা আন্দোলন হয়ে গেল, এর পরবর্তীতে আমরা কিছুদিন বিরতির পরে আমরা এসে আজকে পোস্টমর্টম সহ সুরতহালের কার্যক্রম সমাপ্ত করেছি।
মানবাধিকারের রাকিব আল মাহমুদ ভাই আমার আসলে বেশ কিছু কাজের উনি অত্যন্ত সেই ধারাবাহিকতা আজকে উনি আমার পাশে আছেন, ওনার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি যতদিন যাবৎ কাজ করতেছি ওনাকে পাশে পেয়েছি। বিশেষ করে আমাদের এসএমপির মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মহোদয়ের দিক নির্দেশনায় এই লাশটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে শনাক্তকরণের চেষ্টা করেছি। সর্বোপরি আমরা আজকে পোস্টমর্টম শেষে লাশের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে এবং এই ছবিটাও আমরা বিভিন্ন মিডিয়ায় দিয়েছি এবং আজকে দাফন কার্য সমাপ্ত হবে। ধন্যবাদ আপনাদেরকে। একটা বিষয় জানতে চাই, সেই অজ্ঞাত লাশের যদি বয়স যদি বলতেন। অনুমান 60 বছর। আনুমানিক 60 বছর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে আপনাদেরকে ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি যদি মানুষ দিতে পারে, সেই সান্ত্বনা থেকে যদি আমরা বলি যে শাহপরান রহমতুল্লাহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজিজ সহ এখানে যে আশোক ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা রয়েছেন রাকিব আল হাসান ভাই সহ এখানে যে অজ্ঞাত লাশের যে আজ দাফনের যে সর্বোপরি ব্যবস্থা করা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে এই নেক কাজের বিনিময়ে যেন তাদেরকে আল্লাহ পাকে দুনিয়া এবং আখিরাতে দান করেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রয়েছি আপনাদের সাথে এখন পর্যন্ত সিলেটের উসমান মেডিকেল কলেজের মর্চুয়ারি বিভাগ থেকে কিন্তু সরাসরি রয়েছিলাম এবং এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতিটা আমরা দেখার চেষ্টা করছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন বিদায় নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে সেই লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে মানিক সাহেব টিল্লা, সেই জায়গায় দাফন সম্পন্ন করা হবে এবং কি পুলিশের যে আজিজ রয়েছে, পুলিশের এক ডিউটি অফিসার, তিনি কিন্তু আসলে কয়েকবারই কিন্তু এরকম পুরস্কার পেয়েছেন, এই কাজগুলা নিয়ে আসলে পুরস্কার পেয়েছেন এবং কি আপনার যারা দেখতেছেন এই অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হচ্ছে এবং কি আসলে মানুষ মানুষের জন্য আর ভালো কাজের প্রতি এখনও মানুষ আছে, ভালো কাজ করে যাচ্ছে এবং কি তারই উদাহরণ পুলিশের এই এএসআই আজিজ আহমেদ। আমরা দেখেছি যেমন দীর্ঘদিন ওনার কাজ। এরপরে রয়েছে আশোক ফাউন্ডেশনের যে চেয়ারম্যান রয়েছে রাকিব আল মাহমুদ, তিনিও দেখেছি যেমন ট্রাফিকবিহীন শহরে যখন যে জায়গায় পেরেছে সেই জায়গায় আসলে ছুটে গিয়েছে। আমরা সবসময় দেখি উনি অসহায় দারিদ্র মানুষের প্রতি যে ভূমিকাটা থাকে, আসলে এটা প্রশংসার দাবিদার। আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি রাকিব আল মাহমুদ সিলেটের ভালো একটি ভূমিকা রাখেন সবসময় এবং কি চায় সবসময় মানুষের লক্ষ্যে কাজ করতে, অসহায় মানুষের প্রতি কাজ করে যেতে। আপনারা যারা জানেন অবশ্যই আমরা ভিডিওটি শেষ করে নিব। আল্লাহ হাফেজ।